হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 13.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 13.2 নিয়ে আলোচনা করব। 13.2-এর অঙ্ক করার আগে আমাদের দুটা কেবলমাত্র অঙ্ক যেটা বাকি ছিল 13.1-এর, সেই দুটা অঙ্ক হচ্ছে উৎপাদক বিশ্লেষণের 2-এর 17 নম্বর আর 18 নম্বর। এই 17 নম্বর আর 18 নম্বর অঙ্ক দুটো আগে করে নিই, তারপরে কোষে দেখি 13.2 আমরা শুরু করছি। তো দেখো 13.1-এর 2 নম্বরের 17 নম্বর কোশ্চেন, যেটা ছিল কি যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো করছি দেখো, ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস, দেখো ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি এ ইন্টু 1/a, এ আর এ কেটে যাবে, 1 থাকবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1/ax প্লাস এ ইন্টু 1/a। এবার আমরা কি কমন নেব? এক্স কমন নেব। এক্স কমন নিলে থাকবে কি এক্স মাইনাস এ, আর মাইনাস 1/a কমন নিচ্ছি, থাকবে কি এক্স মাইনাস, দেখো এখানে প্লাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা 1/a কমন নিয়েছি, থাকবে কত এ। তাহলে এক্স মাইনাস এ আমরা আবার কমন নিচ্ছি, থাকছে কি এক্স মাইনাস 1/a। তো দেখো এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তারপর দেখো চলে যাচ্ছে আমরা 8 নম্বরে। 8 নম্বরটা কি দেওয়া ছিল যে এক্স এর পাওয়ারে 6 ওয়াই এর পাওয়ারে 6 মাইনাস 9 ইন্টু এক্স এর কিউব ওয়াই এর কিউব প্লাস 8 ইকুয়ালস টু, তো দেখো এখানে কী করতে পারি আমরা, এক্স কিউব আর ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই কিউব এটাকে যদি আমরা এ ধরি, ধরতে পারি কিনা বলো? তাহলে এক্স কিউব ওয়াই কিউব তার স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, আর এটার স্কোয়ার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 এ স্কোয়ার। তাহলে দেখো এক্স এর পাওয়ার 6 ওয়াই এর পাওয়ার 6 সমান সমান কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9 ইন্টু এটাকে আমরা এ ধরেছি প্লাস 8 ইকুয়ালস টু, দেখো 8টাকে ভাঙিয়ে 9 করতে হবে, তাহলে 8 একে 8 এ স্কোয়ার, তাহলে 8 প্লাস 1 করলে 9 হয়ে যায়, প্লাস 8 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 8a মাইনাস এ প্লাস 8 ইকুয়ালস টু এ কমন নিচ্ছি, থাকবে কি এ মাইনাস 8, মাইনাস কমন নিচ্ছি, থাকছে কি এ মাইনাস 8। তাহলে দুই জায়গা থেকে আমরা এ মাইনাস 8 কমন নিলাম, থাকবে কি এ মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে গুণ আকারে। হ্যালো, এইবার এ কোনটা ধরেছিলাম? এ ধরেছিলাম এক্স কিউব ওয়াই কিউব, সেটা বসিয়ে দেব, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। এইবার দেখো 8টাকে কী লেখা যায়? 2-এর কিউব, আর 1টাকে আমরা যদি 1 কিউব লিখি, 1টাকে 1 কিউব লিখি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটাকে লিখছি আমরা, দেখো এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 2-এর কিউব, সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, এখানেও তাই, এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। ঠিক আছে না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে এ এক্স ওয়াইটাকে আমরা যদি এখানে এ ধরি আর বি হচ্ছে 2, তার মানে কী হচ্ছে বলো,
এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি, তার মানে কি এক্স ওয়াই মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কোনটা বলো দেখি, এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ওয়াই ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার, ঠিক আছে না? আবার এখানে দেখো এটা এ এটা বি হলে এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার। দেখো ঠিক আছে কি না? তাহলে দেখো ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ফোর, এখানে এক্স ওয়াই মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের কত 18 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ। এই হয়ে গেল আমাদের কোষে দেখি 13.2 এর যে দুটো অঙ্ক বাকি ছিল সেই দুটো অঙ্ক আমরা করে নিলাম। চলে যাচ্ছি আমরা কোষে দেখি 13.2 1 নম্বর থেকে শুরু করব। তো দেখো কোষে দেখি 13.2 এর 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে এটাও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 নম্বর 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 2, এখানে কি করতে বলো, এই প্রথমটা আর লাস্টেরটা গুণ করতে হবে, 2 আর 2 গুণ করলে কত হয় 4, এই 4টাকে ভাঙাতে হবে। দেখো 4 1 4, 4 আর 1 যোগ করলে 5 হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রথমটা আর লাস্টেরটা এক্স স্কোয়ার আছে তার সহগ আর যে ধ্রুবক আছে এটা, এই দুটার গুণফল করব, গুণ করে এমনভাবে ভাঙাবো উৎপাদকে যেন যোগ বিয়োগ করে আমাদের মিডিল টার্মটা হয়, ঠিক আছে? তাহলে 5টাকে লিখছি 4 প্লাস 1 2a স্কোয়ার প্লাস 4 প্লাস 1a প্লাস 2 ইকুয়ালস টু দেখো 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 ইন্টু এ মানে a প্লাস 2, আমরা 2a কমন নিব, থাকবে কি a প্লাস 2 প্লাস এখানে 1 কমন নিচ্ছি, থাকছে কি a প্লাস 2, তাহলে a প্লাস 2 আবার কমন নিলাম, এখানেও আছে এখানেও আছে, থাকবে কত 2a প্লাস 1। তাহলে এই হলো আমাদের 1 নম্বরের মিডিল টার্ম। দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, দেওয়া আছে যে 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8, কী করতে হবে প্রথমটা আর লাস্টেরটা গুণ, 3 আর 8 8 3 24 আছে কত 14 নিয়ে আসতে হবে 24, তাহলে 24টাকে আমরা ভাঙাচ্ছি দেখো 24 2 দিয়ে ভাঙালে 12, তাহলে 12 তো কিনা 24 তো হচ্ছেই, 12 আর 2 যোগ করলে কত হয়ে যায় 14 হয়ে যায়, 12 প্লাস 2 সমান সমান 14, এই 14টাই আমাদের এখানে আছে, তাহলে এই 14কে আমরা 12 প্লাস 2 আকারে ভাঙাবো, 3x স্কোয়ার প্লাস 12 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8, তাই না? এখান থেকে x এখানেও x কমন যাবে আর 3 কমন যাবে, 3x কমন নিচ্ছি, থাকছে কত x প্লাস 3 4 12 4, এখান থেকে আমরা 2 কমন নিব, থাকবে কত x প্লাস 4, তো দেখো x প্লাস 4 থাকলো, দুটাই একই তাই কমন নিচ্ছি, থাকবে কত 3x প্লাস 2। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের মিডিল টার্মের মাধ্যমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? এবার করছি আমরা 3 নম্বরটা, কী দেওয়া আছে যে 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6, তাহলে প্রথমটা লাস্টটা আমরা গুণ করছি, 6 আর 2 গুণ করলে কত হয় 6 ইন্টু 2 12, এই 12টাকে ভাঙাতে হবে, দেখো 4 3 12 হয় না, তাহলে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে আবার 7, এই যে 7টা, তাহলে এই 7টাকে ভাঙাবো 4 আর 3 আকারে, ইকুয়ালস টু 2m স্কোয়ার প্লাস 4 প্লাস 3
ইন্টু এম প্লাস সিক্স, তাহলে 2m² প্লাস 4m প্লাস 3m প্লাস 6, এখান থেকে 2m কমন যাবে, থাকবে কত m প্লাস এখানে 2, 3 কমন যাবে, থাকবে কত m প্লাস 2, তাহলে দু জায়গা থেকে আমরা m প্লাস 2 কমন নিয়ে নিলাম, থাকবে কত 2m প্লাস 3। তাহলে এই হচ্ছে 3 নম্বরের আমাদের উৎপাদকের বিশ্লেষণ। চলে যাচ্ছি 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া আছে দেখো, 4 নম্বর দেওয়া আছে 6x² মাইনাস এক্স মাইনাস 15। তাহলে কী করতে হবে বলো, 15 আর 6, 15 6 90, তো 90টাকে কী ভাঙা যায় দেখো, 90টাকে আমরা 9 10 90 করতে পারি না, 9 10 90, আর এখানে 1 আছে, তাহলে 10 মাইনাস 9 করলাম, তাহলে না 1 হয়ে যায়। তাহলে করছি 6x² মাইনাস 10 মাইনাস 9 এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 15 ইকুয়ালস টু, দেখো এখান থেকে কী কমন যাবে, এক্স তো যাবেই, আবার 2ও যাবে, তাহলে 2x কমন নিচ্ছি, থাকবে কত 3x, 3 2 6 মাইনাস 2x কমন নিয়েছি, থাকবে কত 5 প্লাস এখানে দেখো এখানে 9x আছে, তাহলে 3 কমন যাবে, দেখো 3 কমন গেলে 3 3 9, আচ্ছা 3 5 15, ঠিক আছে না। তাহলে 3x মাইনাস 5, 3x মাইনাস 5 এই দুটো আবার কমন নিয়ে নিচ্ছি, থাকবে কত 2x প্লাস 3। তাহলে আমাদের 4 নম্বরটাও হয়ে গেল। এবার করছি আমরা 5 নাম্বার। কী দেওয়া আছে যে 9r² প্লাস r মাইনাস 8, তো দেখো 8 9 72, এখানে নিয়ে আসতে হবে কত 1, তাহলে 8 আর 9 গুণ করে 72 হচ্ছে, তাহলে 9 থেকে 8 বাদ দিলেই তো আমাদের 1 হয়ে যায়, তাই না। তাহলে লিখছি 9r² প্লাস 9 মাইনাস 8 ইন্টু r মাইনাস 8, তাহলে দেখো 9r² প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8 কমন নিচ্ছি, দেখো 9r কমন নিচ্ছি, থাকবে কত r প্লাস 9r চলে গেছে 1, মাইনাস কমন নিচ্ছি মাইনাস 8, থাকবে কত r প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস, দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। আচ্ছা r প্লাস 1 আবার কমন নিব, r প্লাস 1 কমন নিলাম, থাকবে কত 9r মাইনাস 8। তো এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। চলে যাচ্ছে 6 নম্বরে। 6 নম্বর কী দেওয়া আছে দেখো, 6 নম্বর দেওয়া আছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n² ইকুয়ালস টু, তো দেখো 6 10-এ 6 আর 10 গুণ করলে কত হয় 60, আমাদের নিয়ে আসতে হবে যোগ বিয়োগ করে 11, তাহলে 60কে ভাঙাচ্ছে দেখো 15 4 60 না, 15 4 60, তাহলে 15 থেকে 4 বাদ দিলে তো 11 হয়ে যায়, তাই না। তাহলে 6m² মাইনাস এখানে 15 মাইনাস 4 mn মাইনাস 10n² ইকুয়ালস টু 6m² মাইনাস 15mn মাইনাস মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n² ইকুয়ালস টু, দেখো এখানে mn আছে, এখানে m² আছে, তাহলে m কমন যাবে, আর এখানে 15 আছে, এখানে 6 আছে, তাহলে 3 কমন যাবে, 3m কমন নিচ্ছি, তাহলে 3 2 6 2m থাকলো মাইনাস 3 5 15 5n, ঠিক আছে, প্লাস, তো দেখো এখান থেকে কী কমন যাবে 10 আছে, এখানে 4 আছে, তাহলে 2 কমন যাবে, আর এখানে n আছে, এখানে mn আছে, তাহলে n কমন যাবে, 2n কমন নিচ্ছি, এক কথায় মিডিলে যেটা আছে সেটা নিয়ে আসবো, 2n কমন থাকলে থাকবে কত 2m মাইনাস 10, তাহলে 10 আছে 5 5 2 10, n² আছে, তাহলে একটা n চলে গেছে, তাহলে একটা n থাকলো, তাহলে দেখো 2m মাইনাস 5n দুটাই হলো, এই দুটো আবার কমন নিব, 2m মাইনাস 5n কমন থাকছে কত 3m প্লাস 2n, ব্যাস এই হলো 6 নম্বরের আমাদের
উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, এবার করছি আমরা 7 নম্বর। কি বলেছে যে 7x² প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। তো দেখো 7 আর 7 গুণ করলে কত হয়? 7 7 49, আর এখানে 48 আছে, তাহলে 48টাকে আমরা লিখতে পারি না 49 মাইনাস 1, তাহলে 48 হয়ে গেল। তাহলে সেটাই করছি, দেখো 7x² প্লাস 49 মাইনাস 1xy মাইনাস 7y স্কোয়ার সমান সমান 7x² প্লাস 49xy মাইনাস xy মাইনাস 7y স্কোয়ার। কী কমন যাবে? 7 কমন যাবে, 7x কমন যাবে, 7x কমন নিলাম, থাকবে কত? x, 7 7 49, 7y মাইনাস, দেখো y কমন যাবে, এখানে y স্কোয়ার আছে, এখানে y আছে, তাহলে y কমন গেল, মাইনাস y কমন নিচ্ছি, থাকবে কত? x, মাইনাস তো কমন নিচ্ছি, তাহলে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 7y, তাহলে x প্লাস 7y, x প্লাস 7y আবার আমরা কমন নিয়ে নেব, x প্লাস 7y কমন নিলাম, থাকবে কত? 7x মাইনাস y। এই হচ্ছে 7 নম্বরের সমাধান। ঠিক আছে, 8 নম্বর দেখছি আমরা। 8 নম্বর কী দেওয়া আছে? 12 প্লাস x মাইনাস 6x²। তার মানে দেখো কি আছে, x² টার্মটা সামনে নেই, পিছনে আছে, আর মাইনাস দিয়ে আছে, ওই একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। 12 6 কত হয়? 12 6 72, 8 9 72, তাহলে 9 মাইনাস 8 করলে তো 1 হয়ে যায়, আর এখানে 1ই লাগবে, তাহলে 1টাকে আমরা 9 মাইনাস 8 করছি। 12 প্লাস 9 মাইনাস 8 ইন্টু x মাইনাস 6x² ইকুয়ালস টু 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x²। তাহলে কী কমন যাবে? দেখো এখানে 9 আছে, এখানে 12 আছে, তাহলে 3 কমন যাবে, 3 কমন নিলে 3 4 12 4 প্লাস 3 3 9 3x মাইনাস, মাইনাস কমন নিচ্ছি, দেখো এখানে x আছে, এখানে x² আছে, তাহলে x কমন যাবে, আর 2 কমন যাবে, 2x কমন নিলাম, তাহলে থাকবো তো 4 2 8 4, x তো চলে গেছে, মানে এটা মিলাবো, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে প্লাস হচ্ছে, কারণ যে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 2 কমন নিচ্ছি, তাহলে থাকছে 3 3 2 6, আর একটা x চলে গেছে, x থাকলো, তাহলে 4 প্লাস 3x, 4 প্লাস 3x আবার আমরা কমন নিয়ে নিব, 4 প্লাস 3x, আর এখানে থাকলো কত? 3 মাইনাস 2x, ব্যাস হয়ে গেল মিডিল টার্ম। ঠিক আছে, এই উৎপাদক বিশ্লেষণ 8 নাম্বারটা হয়ে গেল। এবার করব আমরা 9 নাম্বার। কী দেওয়া আছে? যে 6 প্লাস 5a মাইনাস 6a²। তাহলে প্রথম 6 আর পরেও 6, 6 6 গুণ করলে কত হয়? 36, নিয়ে আসতে কত? 5, তাহলে 36কে ভাঙাচ্ছে, দেখো 9 4 36, 9 মাইনাস 4 করলে কত হয়? 5, ঠিক আছে না? তাহলে 6 প্লাস 9 মাইনাস 5, সরি 9 মাইনাস 4, তাহলে না 5 হবে, a মাইনাস 6a² ইকুয়ালস টু 6 প্লাস 9a মাইনাস 4a মাইনাস 6a²। ঠিক আছে, ইকুয়ালস টু কী কমন যাবে? দেখো 3 কমন যাবে, 3 কমন গেল, 2 3 2 6 প্লাস 3 3 9 3a মাইনাস, এখানে 2 নিয়ে আসতে হবে, তার মানে a কমন যাচ্ছে, 2a কমন যাচ্ছে, থাকছে কত? 2 মাইনাস কমন নিচ্ছি, প্লাস হলো 3a, তাই না? তাহলে 2 প্লাস 3a, 3 মাইনাস 2a, এই হলো 9 নাম্বার। এইবার দেখবো আমরা 10 নাম্বার। 10 নাম্বার আমাদের কী দেওয়া আছে? যে 6x² মাইনাস 13x প্লাস 6, আবার দেখো 6 6 কত হয়? 36, 9 4 36, 9 আর 4 যোগ করলে কত হয়? 13, তাই না? তাহলে এই 13টাকে 9 প্লাস 4 করতে পারি আমরা, 6x² মাইনাস 9 প্লাস 4x প্লাস 6, তাহলে 6x²
মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 ইকুয়ালস টু দেখো 3 কমন যাবে, 3 কমন গেলে আর এক্সও কমন যাবে, 3 দুগুণ আছে 2x মাইনাস 3 3 কেন 3x চলে গেছে, মাইনাস 2 কমন নিচ্ছি থাকবো তো 2x প্লাস আছে মাইনাস আছে প্লাস 3। তো দেখো দেখি 2x মাইনাস 3 দুই জায়গায় আছে, সেটা আবার কমন নিয়ে নেব, 2x মাইনাস 3 কমন নিলাম, থাকছে কত 3x মাইনাস 2। এই হচ্ছে 10 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। 11 নম্বর অঙ্ক করছি, 99 a স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 b স্কোয়ার। তো দেখো কী করতে হবে, 99 ইন্টু 99, 99 ইন্টু 99, তাই না? এটা যদি গুণ করি বেশ অনেক বড় হয়ে যাবে, আমাদের 202 নিয়ে আসতে হবে। আসল কথা এগুলোকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাই 99কে আমরা যদি ভাঙাই 11 নং 99 লেখা যায়, আর এই 99কে 11 নং 99 লেখা যায়। তাহলে 9 আর 9 একসাথে নিচ্ছি, 9 9 আর এখানে 11 11, তাহলে 9 9 81 আর 11 11 121, তাহলে 121 আর 121 আর 81 যোগ করলে কত হয় 202, 202, ঠিক আছে না? তাহলে আমাদের 121 আর 81 আমরা লিখতে পারবো 202কে, তাই না? তাহলে 99 a স্কোয়ার মাইনাস 121 প্লাস 81 ইন্টু এ বি প্লাস 99 বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 99 a স্কোয়ার মাইনাস 121 এ বি মাইনাস 81 এ বি প্লাস 99 বি স্কোয়ার ইকুয়ালস টু। তো দেখো কী কমন যাবে, 11 দিয়ে কমন যাবে না? 11 যদি কমন নিই, 11 এ স্কোয়ার আছে এখানে, এখানে এ বি আছে, তাহলে 11 এ কমন নিচ্ছি, 11 9 99 9 এ মাইনাস 11 কমন নিলে 11 11 121, তাহলে 11 এ চলে গেছে বি মাইনাস এখানে 9 কমন নিচ্ছি, 9 বি কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে 9 9 81, 9 বি চলে গেছে এ, এখানে প্লাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 9 বি চলে গেছে, তাহলে 11 9 99, 11 একটা বি চলে গেছে, একটা বি থাকলো, দেখো বোঝা গেল কিনা? এবার দেখো 9a মাইনাস 11b, 9a মাইনাস 11b, এই দুটো আবার কমন নিব, 9a মাইনাস 11b কমন নিলাম, থাকছে কি 11a মাইনাস 9b। এই হলো 11 নম্বরের সমাধান, ঠিক আছে? চলে যাচ্ছি 12 নম্বরে। 12 নম্বর অঙ্কটা দেখো কী আছে, 12 নম্বর দেওয়া আছে কি যে 2a⁶ মাইনাস 13a কিউব মাইনাস 24 ইকুয়ালস টু, দেখো 24 দুগুণে কত হয়, 24 দুগুণে 48, নিয়ে আসতে হবে কত 13, তাহলে আমরা 48কে ভাঙাচ্ছি 2 দিয়ে ভাঙালে 24 দুগুণে 48, 2 দিয়ে ভাঙাচ্ছি 12 দুগুণে 24, তাহলে 12 এখানে 2 4, 12 4 16 হচ্ছে না, আবার 2 দিয়ে ভাঙাচ্ছি, 2 6 12, 2 3 6, ব্যাস এই তো ভাঙানো, 13 নিয়ে আসতে হবে, তাই তো? তো দেখো কী করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 বিয়োগ 3 করলে কত হয়, 16 বিয়োগ 3 করলে 13 হয়ে যায়। বাহ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মাইনাস 3 করছি, তাহলে 13 হয়ে যাবে। 2a⁶ মাইনাস 16 মাইনাস 3 a কিউব মাইনাস 24, 2a⁶ মাইনাস 16 a কিউব মাইনাস হচ্ছে প্লাস 3a কিউব মাইনাস 24, 2a কিউব কমন যাচ্ছে, থাকছে কত a কিউব মাইনাস 8 a কিউব চলে গেছে, 8 দুগুণে 16 প্লাস 3 কমন নিচ্ছি, থাকছে কত a কিউব, 8 3 24 8, তাহলে a কিউব মাইনাস 8 থাকলো, আর এখানে 2a কিউব প্লাস 3, ঠিক আছে না? এইবার দেখো এটাকে আবার ভাঙানো যাবে, 8টাকে কী লেখা যায়, 2 এর কিউব লেখা যায়, তাহলে এটাকে লিখছি a কিউব মাইনাস 2 এর কিউব, আর এটাকে কিছু লেখা যাচ্ছে না এরকম 3টাকে, তাহলে ওটা ওরকমই থাক। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে সেটাই করছি। দেখো
এ মাইনাস বি মানে এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু টু এ কিউব প্লাস থ্রি ইকুয়ালস টু দেখো এ মাইনাস টু আর এটা কত হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এর স্কোয়ার মানে ফোর টু এ কিউব প্লাস থ্রি। এই হচ্ছে আমাদের 12 নম্বরের সমাধান। ঠিক আছে না? 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। তো দেখো আমাদের 45 আর 8কে গুণ করতে হবে, তাই না? 45 ইন্টু 8 গুণ করেছি না, গুণ করে কী হবে জানি না, মিলাতে হবে আমাদের 2। তাহলে ভাঙাচ্ছে দেখো 45কে 9 5 45 লেখা যায় না, আর 8কে 4 2 8, আবার 9কে 3 3 9 5, এবার 2 2 4 ইন্টু 2। এই তো ভাঙাই দিলাম, তাই না? আমাদের 2 নিয়ে আসতে হবে। তাহলে কি করছি দেখো 5 2 10 10 2 20, 3 3 9 9 2 18, তাহলে 20 মাইনাস 18 করলে কত হয় 2। ব্যাস হয়ে গেল। 8 এর পরে 4 প্লাস 20 মাইনাস 18 এ স্কোয়ার মাইনাস 45 ইকুয়ালস টু 8 এর পরে 4 প্লাস 20 এ স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার মাইনাস 45 ইকুয়ালস টু এ স্কোয়ার কমন যাবে, আবার 4 কমন যাবে, তাই না? 4 এ স্কোয়ার, 4 2 8 2 এ স্কোয়ার থাকলো, 4 5 20 5 এ স্কোয়ার তো চলে গেছে, মাইনাস। তো দেখো 9 কমন যাবে, আমাদের এই মিডিলটা মিলাতে হবে, 2a স্কোয়ার, তার মানে 9 2 18 9। আচ্ছা, আর এদিকে তো এ নাই, তাহলে 9 কমন নিলাম, 9 2 18 2 এ স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাস, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, 9 5 45। ঠিক আছে না? তাহলে 2a স্কোয়ার প্লাস 5, আর এখানে কত হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 9। এইবার দেখো 9টাকে আবার লেখা যায় 3-এর স্কোয়ার, আর 2টাকে কি লেখা, 4টাকে লেখা যায় 2-এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা আবার ভাঙাবো, দেখো 2a স্কোয়ার প্লাস 5, এটাকে ভাঙাচ্ছি 2a তার হোল স্কোয়ার, আর 9টাকে 3 স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2a প্লাস 3 2a মাইনাস 3। এই হয়ে গেলো আমাদের 13 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সটে 14 নম্বর। 14 নম্বর কী দেওয়া আছে দেখো 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। ঠিক আছে? তো দেখো আমরা কি করছি, ইকুয়ালস টু 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছি এক্স মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 15। ঠিক আছে না? এবার এক্স মাইনাস ওয়াইটাকে আমরা ধরে নিচ্ছি কিছু একটা এ, ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ, তাহলে 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। তাহলে 15 6 কত হয়, 15 6 90, 90টাকে 9 10 90, তাহলে 10 থেকে 9 বাদ দিলে তো 1 হয়ে যায়, এখানে 1 আছে, তাহলে 6a স্কোয়ার মাইনাস এখানে কত আছে 10 মাইনাস 9 ইন্টু এ মাইনাস 15, 6a স্কোয়ার মাইনাস 10a মাইনাস মাইনাসে প্লাস 9a মাইনাস 15। দেখো 2 কমন যাবে আর এ কমন যাবে, 3 2 6 3a মাইনাস 2 5 10 5 এ তো চলে গেছে, প্লাস এখানে দেখো কত কমন যাবে 3 কমন যাবে, 3 কমন নিলাম, 3 3 9
মাইনাস 3 5 15 5, তাহলে কত হচ্ছে 3a মাইনাস 5 ইন্টু 2a প্লাস 3। আর এ কি ধরেছিলাম? এ ধরেছিলাম আমরা এক্স মাইনাস ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, আর এখানে কত হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। ব্যাস, সেটা হয়ে গেল। বা তোমরা যদি ব্র্যাকেট উঠাতে যাও তাহলে এরকম লিখবা 3x মাইনাস 3y মাইনাস 5, আর এখানে 2x মাইনাস 2y প্লাস 3। ঠিক আছে না? এই হলো 14 নম্বরের সমাধান। এবার করছি 15 নম্বর। কী দেওয়া আছে? যে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তো কী লেখা যায় দেখো, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এ মাইনাস চলে গেছে প্লাস বি মাইনাস 8। এবার এ প্লাস বিটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি, ধরি এ প্লাস বি ইকুয়ালস টু এক্স, তাহলে কত হবে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, আর 3 24, কত নিয়ে আসতে হবে 2, তাহলে কত 24। 24টাকে কী করা যায় বলো তো, কি ভাঙাচ্ছি, আর 3 24 তো হবে না, 6 4 24, 6 4 24, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়ে যাবে। ব্যাস, এই দুইটা দরকার। তাহলে 6 মাইনাস 4 করছি আমরা, 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস হচ্ছে প্লাস 4x মাইনাস 8 ইকুয়ালস টু, দেখো 3 কমন যাবে, 3x কমন গেল, x মাইনাস 3 দুগুণ হচ্ছে 2 প্লাস 2 কমন যাচ্ছে, তাই না? সরি 2 না, 4ই কমন যাবে, 4 দুগুণ 8 আছে, 4 কমন গেল, x থাকলো 2, x মাইনাস 2 আর কমন যাবে, থাকবে কত 3x প্লাস 4। তাহলে এটাই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান। এবার করছি আমরা 16 নাম্বার। দেওয়া আছে কি, যে 6a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো কী করা যায়, ইকুয়ালস টু 6a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লেখা যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই দুটো তো আমাদের এখান থেকে কমন যাবে কিছু না কিছু। সংখ্যা হচ্ছে এখানে আছে 6, এখানে 6, 6 6 36, আর এখানে নিয়ে আসতে হবে কত 5, তাহলে 9 4 36 হয় না, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 হয়ে যায়, তাহলে 5টাকে আমরা লিখব 9 মাইনাস 4, তাহলে ইকুয়ালস টু 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 5টাকে লিখছি 9 মাইনাস 4 ইন্টু যা আছে তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু এই গোটাটাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 4 ইন্টু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস যা আছে তাই 6 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু দেখো এখানে এ প্লাস বি স্কোয়ার আছে হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি তো কমন যাবেই, আর এখানে 6 আছে এখানে 9 আছে, তাহলে 3 কমন যাবে, তাহলে 3 এ প্লাস বি আমরা কমন নিলাম, থাকছে কত দেখো 3 2 6 2, আর একটা এ প্লাস বি থাকবে এ প্লাস বি প্লাস দেখো এ প্লাস বি চলে গেছে আর 3 চলে গেছে, তাহলে থাকবো 3 3 কেন 3 ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো মাইনাস কমন নিচ্ছি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি আমরা কমন নিতে পারবো, আর এখানে 4 আছে এখানে 2 আছে, তাহলে 6 আছে এখানে 2 কমন নেবে, তাহলে মাইনাস কমন নিচ্ছি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি কমন নিলাম, থাকছে কি দেখো 2 ইন্টু এ
এ প্লাস বি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, থাকলো কত প্লাস, কারণ যে মাইনাস প্লাসে মাইনাস, 2 কমন নিচ্ছি তাহলে থাকছে 3, 3 দুগুণে 6, আর একটা এ মাইনাস বি কমন নিচ্ছি, একটা এ মাইনাস বি থাকলো যেহেতু হোল স্কোয়ার আছে। 2 ইন্টু এটা, 3 ইন্টু এটা সেম আছে না এই দুটা, তাহলে এই দুটাকে আবার কমন নিয়ে নিচ্ছি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেটে নিলাম, ঠিক আছে। থাকবে কত, 3 ইন্টু এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবার এটাকে আমরা কি করতে পারি, আবার ভাঙাতে পারি, যোগ বিয়োগ করছি, দেখো কত বলো, 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, ঠিক আছে না। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 1 আছে প্লাস 2b, দেখো দেখো ঠিক আছে কিনা। এখানে 3a আর 2a 5a, এখানে 2b মাইনাস 3b, এটা 36 আবার ধরো না, তাহলে মাইনাস b, এখানে কত 3a মাইনাস 2a মানে a, 3b প্লাস 2b প্লাস 5b, তাহলে এটাই হচ্ছে আমাদের 16 নম্বরের সমাধান, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। বর্গের অন্তরূপে প্রকাশ, বর্গের অন্তরূপে মানে কি, মনে করো এ আছে, এর স্কোয়ার, এটা একটা বর্গ, মাইনাস বি স্কোয়ার, এটা একটা বর্গের অন্তর, যে এটা একটা বর্গ এটা একটা বর্গ, অন্তর মানে বিয়োগ, তাহলে দুটার বর্গের অন্তরূপে প্রকাশ হচ্ছে এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, তারপরে তাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা কী করছি আমরা, আগে এই আকারে আসার জন্য কি করব, ইকুয়ালস, দেখো এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা এই সূত্র নিয়ে আসার চেষ্টা করব, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই আকারে নিয়ে আসার চেষ্টা করব, সাথে যা হবে দেখা যাবে। তা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে না। তাহলে আমাদের কী হলো, এটা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো মাইনাস 3, 2x ছিল এখানে, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস 2x ছিল, মাইনাস 2xই আছে, এখানে মাইনাস 3 আছে, মাইনাস 3 আছে, এখানে প্লাস 1 স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই, তাই না। তাহলে ইকুয়ালস টু দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাইনাস 3, 3 একের স্কোয়ার মানে 1, 1, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, 3 আর 1 4, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে দেখো দেখি এই আকার হলো কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, দুটি বর্গের আকারে অন্তরূপে আকার প্রকাশ হলো। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আবার কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাই না। এক্স মাইনাস 1 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এক্স, এখানে মাইনাস 1 আছে, এখানে প্লাস 2 আছে, তাহলে প্লাস 1, আর এখানে মাইনাস 1 মাইনাস 2 হলে মাইনাস 3, তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর 1 নম্বরের উৎপাদক বিশ্লেষণ, বোঝা গেল। তারপর চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বরটা কী দেওয়া আছে দেখি, 2 নম্বর দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এটাকেও তাই করছি, ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, দেখো 5 নিয়ে আসতে হবে, আমরা 2 বেশি নিয়েছি, তাহলে 5/2 যদি করি 2 2 কেটে যাবে, 5 আর এক্সে 5x হলো, তাহলে এইটা
মিলে গেল, এটা মিলে গেল। আর এইটা আমরা কী করবো, +5/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। +6। এইবার দেখো এই টার্মটা আছেই, এটা তো আছেই, এটা আছে, এটা বেশি নিয়েছি, তাহলে এটা বিয়োগ করে দেবো, 5/2 বিয়োগ। দেখো কোনো আপত্তি, কোনো আপত্তি নেই। তাহলে a² - 2ab + b², তাহলে a + b তার হোল স্কোয়ার ইকুয়ালস লিখতে পারি আমরা x + 5/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে 6 মাইনাস 5-এর স্কোয়ার মানে 25, 2-এর স্কোয়ার মানে 4। তাহলে এইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে, এদিকে 6 - 25/4, নিচে কিছু নেই মানে 1, 4 আর 1 লসগু হলো 4, 1 4 4, 6 4 24 মাইনাস 25, তাহলে কত হচ্ছে -1/4। তাহলে এখান থেকে আমরা এই দুটো বিয়োগ করছি, এখানে বিয়োগ করে 1/, লিখে দিচ্ছি -1/4, x + 5/2 তার হোল স্কোয়ার -1/4। বোঝা গেল? তাহলে 1/4টাকে আবার কী রাখা যায়, x + 5/2 তার হোল স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার লেখা যায় না, 1/4কে লেখা যাচ্ছে 1/2 তার হোল স্কোয়ার। তো দেখো এটা a² - b², দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। আবার এটা সূত্র কি, a² - b² এর সূত্র a + b × a - b। তাহলে দেখো এটা গোটাটাই a + b আর a - b, ঠিক আছে না? তো দেখো কত হবে, এক্সটা থাক, এইটার আমরা করি, নিচে 2, উপরে 5 + 1, x প্লাস নিচে 2, 5 - 1, x + 6/2, x + 4/2, x + 3, x + 2। এই হচ্ছে আমাদের 2-এর 2 নম্বরের সমাধান। ঠিক আছে।